আসসালামু আলাইকুম। শবে কদরের রাতে আমরা চেষ্টা করছিলাম আমাদের মহল্লার সকল ছোট বড় ভাই বন্ধু মিলে একসঙ্গে সেহরি করার জন্য। সেই উপলক্ষে বা সেই উদ্দেশ্যে আমরা রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম রাত 12টার দিকে। মেনু ছিল মুরগির গোশ এবং ডাউল। এজন্য রান্নার প্রস্তুতি চলছিল। রান্নার দায়িত্ব নিয়েছিল রফিক কাকু। এছাড়াও আমরা সবাই উপস্থিত ছিলাম এই আয়োজনে। আমরা সকলেই বেশ আনন্দঘন কিছু মুহূর্ত এখানে অতিবাহিত করছিলাম। একসঙ্গে রান্নায় সবাই মিলে সহযোগিতা করছিলাম। এছাড়াও নিজেদের মধ্যে অনেক দিন পর একসঙ্গে এরকম একটি আয়োজনের হওয়ার কারণে বেশ সুন্দর কিছু মুহূর্ত আমরা অতিবাহিত করছিলাম। ডাউল রান্না শেষে গোস্ত বা মুরগির মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বেশ সুন্দর কিছু পরিবেশ এখানে সৃষ্টি হয়েছিল। আমরা চেষ্টা করছিলাম যাতে সবাই একসঙ্গে এই আয়োজনটি করতে পারি। সেই উপলক্ষে রান্নার শেষে মোটামুটি বেশ সুন্দর ভাবে আমরা চেষ্টা করছিলাম এই বিষয়গুলো পরিবেশন করানোর জন্য। টিপু ভাই ছিল আমাদের সঙ্গে। এছাড়াও আমরা কলার পাতা, যেটি আগে ব্যবহৃত হতো, আমরা কলার পাতায় খাওয়ার প্ল্যান করেছিলাম। এছাড়াও রান্না হয়ে গিয়েছিল, টিপু ভাই সার্ভ করে দিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়ার যে পর্ব সেটি শুরু করেছিলাম। সজীব ভাই ছিল, রাজীব ভাই ছিল, মোনাদা ছিল, ছিল আশিক, আবির সহ আমাদের মহল্লার ছোট বড় সবাই কম বেশি এই আয়োজনে উপস্থিত ছিল। ফয়সাল ভাই বসেছিল দ্বিতীয় বৈঠকে। এছাড়াও ছিল নিপু ভাইয়া, নাজিম ভাই, তারপর শাকিল ভাই বসেছিল এবং সেই সাথে টিপু ভাই বসেছিল। আমি নিজেও খেতে বসেছিলাম দ্বিতীয় বৈঠকে। আমরা বেশ সুন্দর পরিবেশে খাবার দাবারের আয়োজন করেছিলাম। রিভিউ দিচ্ছিল রাজীব ভাই এবং সজীব ভাই। রান্না বেশ দুর্দান্ত হয়েছিল, বেশ প্রশংসার দাবিদার ছিল রান্নার যে কারিগর রফিক কাকু। এছাড়াও বিপ্র ছিল, সিয়াম ছিল। সজীব ভাই খাওয়া দাওয়া শেষে বেশ ক্লান্ত বা রিল্যাক্সে চলে গিয়েছিল সে। এছাড়াও আমাদের স্টেশন মসজিদের যে 3 জন হাফেজ, তারাও আমাদের সঙ্গে ছিলেন এই আয়োজনে।